দণ্ডবত আজি এই মোর গ্রামের বাড়ির পাশে এখন গাছ বাগানত প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা ক্লাস নিবার চাওয়া লাগছ ক্লাস 12 ইংলিশ কবিতা এখন আজকে আমি আলোচনা করিব। কবিতা এখানের নাম দ্য পোয়েট্রি অফ আর্থ। কবি হলেন জন কিটস, ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি জন কিটস। ইংরেজি সাহিত্যে তার একটা আলাদা জায়গা আছে। জন কিটসকে বলা হয় দ্য রিয়েল লাভার অফ বিউটি, দ্য রিয়েল লাভ অফ নেচার, দ্য বিউটি অফ নেচার। কিটস সম্পর্কে যত কম বলা যায় মানে ততই ভালো, কারণ কিটসের কার্যকলাপ, কিটসের সাহিত্য চর্চা বহুদূর প্রসারিত। ক্লাস 12-এ সেই জায়গাটা কম। আমরা কবিতাতে আলোচনা করব। তা পোয়েট্রি অফ আর্থ আসলে প্রকৃতির কবিতা বা প্রকৃতির গান। এখানে পোয়েট্রি মানে সং, আর্থ মানে প্রকৃতি বা নেচার। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ হলো প্রকৃতির কবিতা বা প্রকৃতির গান। আমরা যারা প্রকৃতি প্রেমিক, বিশেষ করে যারা প্রকৃতিতে আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি, প্রকৃতিকে আমরা আপন করে নেই, প্রকৃতিকে আমরা মা বলে সম্বোধন করি, আমরা জানি প্রকৃতির মধ্যে বসবাস করার বিকল্প নাই, প্রকৃতিকে ভালোবাসার বিকল্প নাই। কিন্তু এই প্রকৃতির মধ্যে কিছু জিনিস অবিরাম তার কাজ করে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শ্রমিকগুলা অবিরাম কাজ করে যায়, ওরা কাজ করে। তেমনি প্রকৃতির মধ্যেও কিছু জীব, কিছু প্রাণী, কিছু পতঙ্গ সবসময় কাজ করে যায়। কবিতাটা আছে যেমন ধরো পাখিগুলো যখন খুব গরম পড়ে, সূর্যের আলোয় যখন ক্লান্ত হয়ে যায় গরমে, তখন পাখিগুলো কি করে? গাছের ছায়াত আসি বিশ্রাম নেয়, গাছের ছায়াত ডালত বসে বিশ্রাম নেয়। আর গুনগুন চার্পিং বার্ডস যেটাকে বলা হয়, ওরাও কিন্তু তখন গানটা বন্ধ করে দেয়, গানটা বন্ধ করে দেয়। কিন্তু তাই বলে কি প্রকৃতি গান থামি থাকে? না, থামি থাকে না। প্রকৃতি কিন্তু গান, প্রকৃতির মধ্যে গানটা, প্রকৃতির যে গানের যে কন্টিনিউশনটা, সেটা কিন্তু থামে না। তখন পাখির গানগুলো কন্টিনিউ করে গ্রাস হপার। গ্রাস হপারকে বলা হয় দ্য বার্ড অফ সামার, দ্য সিঙ্গার অফ সামার। তখন এই ঘাসফড়িং বা গ্রাস হপার এক ঝোপ থেকে আরেক ঝোপ দৌড়াদৌড়ি করে, ঝোপে গিয়ে তার গান করে। এইভাবে সে ক্লান্ত হয়ে যায়, তখন সে আরামদায়ক ঘাসের বিছনাত বিশ্রাম নেয়। আবার বিশ্রাম শেষ হলে, ক্লান্তি শেষ হলে আবার গান করে। এভাবে সে গ্রীষ্মের যে গানটা, সেটাকে চালিয়ে যায়। তারপরে গ্রীষ্ম শেষ হলে যখন শীত আসে, শীতের সময় এই গানটাকে আবার কন্টিনিউ করে হচ্ছে ছোট্ট জিনিস প্রকৃতির মধ্যে তার বিরাজ, ক্রিকেট, ঝিঝি পোকা কিন্তু সেই গানটাকে কন্টিনিউ করে। অর্থাৎ প্রকৃতি গান কোনোদিন থামে না। ইংল্যান্ডের মতো দেশত, যেটা শীত প্রধান দেশ, শীতের সময় মানুষ কাঁপে, প্রত্যেকটা বাড়ির ঘরত ফায়ার প্লেস থাকে। ফায়ার প্লেসের আগুনত মানুষ যখন অর্ধেক
ঘুম অর্ধেক চেতন অবস্থায়, কবির ভাষায় ড্রাউজিনেস, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঝিমাতে থাকে, তখন কিন্তু সেই মানসিটার কানর অনতি দূরের, অল্প দূরের ঘাসে ঢাকা পাহাড় থাকি ঝিঝি পোকার গান আসে, কানদ আসে, সেই গানটা বাজে। তখন ওই মানসিটার কাছে ঝিঝি পোকার গান যেন গ্রীষ্মের সেই ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়। এই যে কবিতাটার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা, এটা একটা সনেট, 14 লাইনের কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্ট। সনেট হলো 14 লাইনের কবিতা। ইংরেজিতে যদি আমরা ডেফিনেশন দিই, a sonnet is a poem of 14 lines divided into particular rhyme scheme called octave and sestet. সনেটের প্রথম 8 লাইন অক্টেভ আর শেষে সলেন সেস্টেট, তার একটা পার্টিকুলার রাইম স্কিম থাকে। এই কবিতাটার রাইম স্কিম হলো এ বি বি এ সিডিই সিডিই, এই হচ্ছে তার রাইম স্কিম। কবিতাটা যদি আমরা যদি একটু লাইন বাই লাইন একটু আলোচনা করি, তাহলে আমরা কিছু আরও আমাদের কাছে কিছু ধারণা পরিষ্কার হবে। সেটাই আমি লাইন বাই লাইন একটু কবিতাটার খুব সংক্ষেপে আলোচনা করব। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। কবিতা প্রকৃতির কবিতা, প্রকৃতির গান কোনোদিন শেষ হয় না। When all the birds are faint with the hot sun, যখন সূর্যের প্রখর রোদে সব পাখিগুলা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, and hide in cooling trees, যখন গাছপালার ঠান্ডা শীতল ছায়ার পাখিগুলো আসে বিশ্রাম নেয়, যখন পাখিগুলো তার গান থামিয়ে দেয় ক্লান্ত হবার পরে, তখনও কিন্তু প্রকৃতির গান থামে না। তখন কি হয়? এ ভয়েস উইল রান ফ্রম হেজেস টু হেজেস, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিট। তখন কি হয়? নতুন সদ্য কাটা তৃণভূমিতে এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা কণ্ঠস্বর ভেসে আসে। একটা ছোট্ট পতঙ্গ এক ঝোপ থেকে আরেক ঝোপে দৌড়দৌড়ি করে, তার গানটাকে কন্টিনিউ রাখে। সেটা কি? দ্যাট ইজ গ্রাসহপার, ঘাস ফড়িং। ঘাস ফড়িং হলো গ্রীষ্মের কবি, গ্রীষ্মের গায়ক। উভয় তখন গানটা কন্টিনিউ রাখে। হি টেক দ্য লিড ইন সামার লাক্সারি। সে তখন কি করে? গ্রীষ্মের এই অবকাশে প্রধান ভূমিকা পালন করে গানটাকে কন্টিনিউ করার জন্য। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার এই গান, তার এই আনন্দের গান কোনোদিন শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ। আর যখন এইরকম মজা করতে করতে সে ক্লান্ত হয়ে যায়, তখন সে আরামে, শান্তিতে, আরামদায়ক আগাছায় বিশ্রাম নেয়। কিন্তু তাই বলে প্রকৃতি গান শেষ হয় না। তখন এই ঘাসফড়িংয়ের গানটা কন্টিনিউ করে হচ্ছে ঝিঝি পোকা। দ্য পোয়েট অফ আর্ট ইজ সিজিং নেভার। তখনও কিন্তু প্রকৃতির গান শেষ হয় না। অনলি নোন উইন্টার ইভিনিং, আর নির্জন শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silence, যখন তুষার একটা নীরবতার সৃষ্টি করে, from the stop their sills, আর ঝোপঝাড় থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসে। কি ভেসে আসে? ঝিঝি পোকার ডাক, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক, ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার। আর ঝিঝি পোকাটার ডাক যেন শীতের শীতলতাকে আস্তে আস্তে উষ্ণতার দিকে নিয়ে যায়। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লাস্ট, এবং অর্ধ তন্দ্রাচ্ছন্ন অবস্থায়
থাকা মানুষটি ফায়ার প্লেসের সামনে ঘুমোচ্ছে, যে অর্ধেক ঘুম অর্ধেক চেতন, তার কাছে মনে হয় দ্য গ্রাসপার্স সং, গ্রাসপার্স এবং সাম গ্রাসি হিলস। তখন যেন মনে হয় যে এই ঝিঝি পোকাটার ডাক যেন তাদের কাছে মনে হয় যে অনতি দূরের ঘাসে ঢাকা পাহাড়ে যেন ঘাস ফড়িংটা ডাকছে। আসলে কিন্তু ঘাস ফড়িং ডাকছে না, ডাকি লাগছে ঝিঝি পোকা। এই হচ্ছে কবিতাটা, সংক্ষেপে এই কবিতাটার ক্ষেত্রে দুই একটা কথা কম, সাবস্টেন্স, সেন্ট্রাল আইডিয়া, টাইটেল আর কয়েকটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে। কারো যদি এরপরে কোনো জিজ্ঞাসা থাকে মোক একনা মোর হোয়াটসঅ্যাপত বা মোর ফোনত একনা যোগাযোগ করলে আমি সব কিছু দিয়ে দিই। দণ্ডবোধ।